আসসালামু আলাইকুম। কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পরীক্ষার ফলাফল এন্ট্রি করতে পারি এবং কিভাবে উক্ত ফলাফলের জন্য মার্কশিট বা রেজাল্ট শিট পেতে পারি। পরীক্ষার ফলাফল এন্ট্রির জন্য আমাদের আগে পরীক্ষার সমস্ত কাজ, পরীক্ষার নাম, গড় বা পয়েন্ট ভিত্তিক কন্ডিশন, পরীক্ষার তালিকা তৈরি বা পরীক্ষার ফি গ্রহণ সম্পূর্ণ করে তারপর আমাদের পরীক্ষার ফলাফল অপশন থেকে পয়েন্ট ফলাফল বা গড় ফলাফল এন্ট্রি অপশনে যাব। এখান থেকে আমরা আমাদের পরীক্ষার নাম্বারগুলো এন্ট্রি করে দিব। গড় ভিত্তিক ফলাফল ও পয়েন্ট ভিত্তিক ফলাফলে আমাদের ফলাফল এন্ট্রি করার সিস্টেম একই, তো একটা থেকে আমরা দুই মাধ্যমে পরীক্ষার কাজ করলে একইভাবে পরীক্ষার ফলাফল এন্ট্রি করতে পারবো। তো আমি ফলাফল অপশন থেকে পয়েন্ট ফলাফল এন্ট্রিতে আসলাম। পয়েন্ট ফলাফল এন্ট্রিতে আসার পর আমি শিক্ষাবর্ষ নির্বাচন করলাম। শিক্ষাবর্ষ নির্বাচন করার পর আমি জামাতের নাম নির্বাচন করলাম। এখানে আমি কোন বিষয়ে নাম্বারটা এন্ট্রি করব ওই বিষয়টা নির্বাচন করব। আমি নুরানি 1 নির্বাচন করলাম। ক্লাসের নাম নির্বাচন করার পর আমার এত আইডি থেকে এত আইডি নাম্বার পর্যন্ত ডাটা পাওয়া গেছে। আমি যদি এখন সিলেক্ট ডাটা দেই তাহলে এখানে আমাকে দেখাবে ফাউন্ড 5 ডাটা, অর্থাৎ আমরা পরীক্ষার্থীর তালিকায় যেহেতু 5 জনের পরীক্ষার ফি গ্রহণ করেছি, তাই এখানে আমার যদি আমি সিলেক্ট ডাটা দিই তাহলে আমাকে এখানে 5 জন ডাটা দেখাচ্ছে। আমার যদি এখানে যদি 4 জন থাকতো তাহলে আমি যদি পরীক্ষার ফলাফল এন্ট্রি করতে যেতাম, এখন যদি সিলেক্ট ডাটা দিই তাহলে এখানে দেখবে ফাউন্ড 4 ডাটা, অর্থাৎ আমরা যতজন শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার ফিটা গ্রহণ করব অথবা পরীক্ষার্থীর তালিকায় শিক্ষার্থীদের নামগুলো আমরা নির্বাচন করে ফি গ্রহণ তালিকায় নিব, তাদের নামই শুধুমাত্র আমার ফলাফল এন্ট্রি তালিকায় আসবে। আসার পর আমরা এখান থেকে সিলেক্ট ডাটা দেওয়ার পর যখন আমাদের দেখাবে যে এতগুলো ডাটা পাওয়া গিয়েছে, এরপর আমাদের একজন একজন করে শিক্ষার্থীর নাম এখানে চলে আসবে। আইডি নং 1012, এই শিক্ষার্থী নুরানির প্রথমে কত নাম্বার পেয়েছে ওই নাম্বারটা আমরা এন্ট্রি করব। নাম্বার এন্ট্রি করে আমি যদি ইন্টার দিই তাহলে এই শিক্ষার্থীর নাম্বারটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এরপরে যে শিক্ষার্থী রয়েছে ওই শিক্ষার্থীর আইডি নাম চলে আসবে। এরপর আমি ওই শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বারটাও দিব। নাম্বারটা দেওয়ার পর আমি যদি ইন্টার দেই, ইন্টার দেওয়ার সাথে সাথে আবার পরের জন্য শিক্ষার্থীর নাম চলে আসবে। ঠিক এইভাবে আমি সকল শিক্ষার্থীর আইডি নং অনুযায়ী তাদের নাম্বারটা আমি দিয়ে আমি শুধু ইন্টার চাপ দিলে তাদের নাম্বারগুলো এন্ট্রি হয়ে যাবে। এখন নাম্বারগুলো সঠিকভাবে বসেছে কিনা আমি যদি এক নজরে দেখতে চাই তাহলে আমি শো ডাটা দিলে এখানে আমার দেখাবে যে নাম্বারগুলো আমি মাত্র এন্ট্রি করলাম ওই নাম্বারগুলো আমার সঠিকভাবে এন্ট্রি হয়েছে। ঠিক এইভাবে খুব সহজে আপনি শিক্ষার্থীর নাম্বারগুলো এন্ট্রি করতে পারেন। নাম্বার এন্ট্রি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নাম্বার এডিট, যদি কোনো কারণে কারো নাম্বার এডিট করতে হয় ভুল করার কারণে বা পরবর্তী যে কোনো কারণে ওই শিক্ষার্থীর নাম্বার যদি এডিট করতে হয়, যে বিষয়ে নাম্বারটা এডিট করব ওই বিষয়টা নির্বাচন করে শো ডাটা দিব। শো ডাটা দেওয়ার পর আমি যে শিক্ষার্থীর নাম্বারটা এডিট করব ওই শিক্ষার্থীর ঘরে নম্বরের ঘরে আমি হাতে করে ওই নাম্বারটা দিব। নাম্বার দেওয়ার পর একবার আমি ইন্টার দিতে পারি অথবা যে কোনো একটা স্থানে ক্লিক করে আবার দ্বিতীয়বার ওই নাম্বারে গিয়ে আমি দুইবার ইন্টার প্রেস করব। তো একবার ইন্টার প্রেস করলে আমার ডাটা সেভের অপশন আসবে, আর একবার ইন্টার প্রেস যদি করি তাহলে আমার ডাটাটা সার্ভারে সেভ হয়ে যাবে। যদি এটা না করি তাহলে আমার এটা সার্ভারে জমা হবে না, আর আমার আগের নাম্বারটা অপরিবর্তিত থেকে যাবে। উদাহরণস্বরূপ আমি যদি এই 90 নাম্বারকে আমি 92 করি, 92 করার পর যদি একবার ইন্টার দিই, একবার ইন্টার দেওয়ার পর যদি আমি শো ডাটা দিই তাহলে দেখাবে আমার 90 রয়ে গেছে, আমার নাম্বারটা চেঞ্জ হয় নাই। তো নাম্বারটা চেঞ্জ করার জন্য আমার এইখানে নাম্বারটা দিব। নাম্বারটা দেওয়ার পর যে কোনো জায়গায় একটা ক্লিক দিব বা ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর ওই নাম্বারটা এখানে যাব যে নাম্বারটা আমরা এডিট করেছি ওই নাম্বারটা সিলেক্ট করার পর আমি যদি ইন্টার দিই প্রথমবার ইন্টারে ডাটা সেভের অপশন আসবে, দ্বিতীয়বার আমার সেভ হয়ে যাবে। আপনি দ্রুত ইন্টার দিলেও হবে, কোনো সমস্যা করবে না, নাম্বারটা সহজে সেভ হয়ে যাবে। যদি এইভাবে আপনার নাম্বার এন্ট্রি করতে অসুবিধা হয়, যদি আপনি চান যে সবার নামটা দেখে সবার নামের পাশাপাশি আপনি নাম্বারটা এন্ট্রি করে দিবেন, যে বিষয়ে নাম্বার এন্ট্রি করব ওই বিষয়টা নির্বাচন করে আমি সিলেক্ট ডাটা না দিয়ে আমি শো ডাটা দিব। শো ডাটা দিলে এইখানে তাদের নম্বরগুলো সব 00 দেখাবে। তো নম্বরগুলো 00 দেখার পর আমি এইখানে তাদের নামের পাশে পাশে যার যে নাম্বার হয় ওই নাম্বারটা আমি এন্ট্রি করে দিব।
নাম্বারটা এন্ট্রি করে দেওয়ার পর এখানে যেহেতু আমি সবার নাম্বারগুলো এখান থেকে এন্ট্রি করেছি, তাই আমি প্রথম থেকে আবার ওই নাম্বারটায় ক্লিক করলাম। ওই নাম্বারটা ক্লিক করার পর আমি শুধু ইন্টার চাপতে থাকবো। তো ইন্টার চাপলে আমার ডাটাগুলো সেভ হতে থাকবে, আর এভাবে আমাদের ডাটাবেস নাম্বারগুলো সেভ হয়ে যাবে, যাতে করে আমাদের রেজাল্টগুলো সঠিকভাবে আসবে। যদি আমি এখানে নাম্বার এন্ট্রি করি কিন্তু উপর থেকে প্রত্যেকটা সাবজেক্টে ইন্টার না দিয়ে সেভ দিই, তাহলে আমাদের ডাটাগুলো সার্ভারে জমা হবে না, যাতে করে রেজাল্ট স্বয়ংসম্পূর্ণ দেখাবে না। এখন যদি আমি বাকি 2 নাম্বারের নাম্বারগুলো এন্ট্রি করে দেই, আমি প্রত্যেকটা বিষয়ে নাম্বারগুলো এন্ট্রি করে দিচ্ছি। এইভাবে সকল বিষয়ে খুব সহজে আপনি নাম্বারগুলো এন্ট্রি করে দিতে পারবেন। ফলাফলে শুধুমাত্র নাম্বারটা এন্ট্রি করলে হবে, আর কোনো কাজ করতে হবে না। এখন যদি আমরা পয়েন্ট ভিত্তিক মার্কশিট বা পয়েন্ট ভিত্তিক রিপোর্ট দেখি, তাহলে আমরা আমাদের পূর্ণাঙ্গ রেজাল্টটা পেয়ে যাব বা রিপোর্টটা পেয়ে যাব। এখানে আমার পয়েন্ট ভিত্তিক রিপোর্টে আইডি সিরিয়ালে ফলাফল, শিক্ষার্থীর আইডি সিরিয়াল অনুযায়ী যদি আপনারা ফলাফল দেখতে চান ওইটা দেখতে পারেন। আইডি সিরিয়ালে ফলাফল যদি লিগ্যাল পেজে দেখতে চান ওইটা দেখতে পারেন। বিভাগ অনুসারে ফলাফল, অর্থাৎ যে সবচাইতে ভালো গ্রেড করেছে তার নামটা উপরে আসবে এমন যদি রিপোর্ট দেখতে চান, তাহলে আপনি অবশ্যই 3 নাম্বার বিভাগ অনুসারে ফলাফলটাই দেখবেন। এরপরে আমি শিক্ষাবর্ষ নির্বাচন করলাম, পরীক্ষার নাম নির্বাচন করে আমি যেই ক্লাসের পরীক্ষা কাজটা করেছি ওই ক্লাস নির্বাচন করলাম। নির্বাচন করে আমি এখানে অটো সাইজ বা হরিজন্টাল অটো সাইজ নির্বাচন করলাম। তাহলে আমাদের পরীক্ষার যতগুলো বিষয় হয় ওই বিষয়ের সাইজ অনুযায়ী রো কলাম হয়ে টেবিল আকারে আমাদের রেজাল্টটা প্রকাশ করবে। তো এখানে আমি উভয় নির্বাচন করলাম। উভয় নির্বাচন করার পর এখানে আমার 2টা অপশন আসবে, উইথ অপশনাল, উইদাউট অপশনাল। যদি আমরা পয়েন্ট ভিত্তিকে পরীক্ষা কাজটা কোনো অপশনাল বিষয় সহকারে করি তাহলে আমরা অবশ্যই উইথ অপশনাল দিব, আর যদি কোনো আমাদের অপশনাল সাবজেক্ট না থাকে বা অপশনাল সাবজেক্টের নাম কাজ না করি তাহলে আমরা অবশ্যই উইদাউট অপশনাল রাখবো। যেহেতু আমি একটা বিষয় অপশনাল দিয়ে করেছিলাম তাহলে আমি উইথ অপশনাল দিলাম। উইথ অপশনাল দেওয়ার পর আমি যদি প্রিভিউ দেই, প্রিভিউ দিলে আমাদের রেজাল্টটা সম্পূর্ণভাবে চলে আসবে। এখানে আমার রেজাল্টটা সম্পূর্ণভাবে চলে এসেছে। এখানে শিক্ষার্থীর 3 বিষয়ের যোগফল হচ্ছে মোট নাম্বারে যে যোগফল রয়েছে এটা। এখানে আমি যেহেতু অপশনাল নিয়ে কাজ করেছি, 3 বিষয়ের যোগফল নিয়ে যে জিপিএ সেটা হচ্ছে অতিরিক্ত বিষয় ছাড়া। যেমন সর্বশেষ শিক্ষার্থীরা দেখি, সর্বশেষ শিক্ষার্থীটা 3 বিষয়ের যে জিপিএ এটা এসেছে 3.67। আর আরবি শিখি যেহেতু অপশনাল বিষয়ের যেহেতু আমরা কন্ডিশন দিয়েছিলাম যদি 3-এর উপরে হয় তাহলে 3-এর উপরে যত হবে ওইটা আমার মোট জিপিএর সাথে যুক্ত হবে। অর্থাৎ এখানে 3.67 এর সাথে আমার আরও 2 যোগ হয়েছে। 2 যোগ হওয়ার পরে আমার মোট প্রাপ্ত জিপিএ হচ্ছে 4.33। এটাই হচ্ছে তার প্রধান জিপিএ বা এই জিপিএ অনুসারে তার গ্রেডটা হচ্ছে, আর প্রত্যেকটা গ্রেড অনুসারে তার স্থান। এখানে দেখা যাচ্ছে কে কততম স্থান হয়েছে ওই স্থানটা শো করছে না। তো তার জন্য আমাদের প্রিভিউর নিচে যেই অপশনটা রয়েছে মেধা তৈরি, আমি মেধা তৈরি সাবক্লাস ভিত্তিক দিলাম। দেওয়ার পর আমি যদি প্রিভিউ দেই তাহলে এখানে আমার মেধা স্থান আসার কথা, যেহেতু আমার মেধা স্থানটা আসছে না তাই আমি চেক করি যে মেধা কন্ডিশনটা করা হয়েছে কিনা। তো আমি পরীক্ষা থেকে মেধা কন্ডিশনে গেলাম। মেধা কন্ডিশন থেকে 2025 দ্বিতীয় সাময়িক পরীক্ষা প্রথম শ্রেণী বালক, আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার মেধা কন্ডিশনটা তৈরি করা হয়নি, যার কারণে আমার স্থানটা শো করছে না। তো আমি এটা অল দিলাম। অল দেওয়ার পর যে বিষয়ে ফেল হবে ওই বিষয়ে ফেলটা টিক তুলে দিলাম, অর্থাৎ যে বিষয়ে শুধু পাস হবে ওই বিষয়ে আমার মেধাস্থানটা শো করবে, ফেল করা শিক্ষার্থীর মেধাস্থান শো করবে না। তো এটা আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি মেধা তৈরির সাবক্লাস ভিত্তিক দেই, সাবক্লাস দেওয়ার পর এখন যদি আমি প্রিভিউ দিই তাহলে আমার স্থানের নামটা সরাসরি শো করবে। এখন এটা চাইলে আমি প্রিন্ট করে আমি আমার বোর্ডে টাঙিয়ে দিতে পারি, অথবা আমি এটা সংরক্ষণ করে রেখে দিতে পারি। এটাই হচ্ছে আমাদের ফলাফল রিপোর্ট। তো এভাবে খুব চমৎকারভাবে আপনি খুব সহজে আমাদের সফটওয়্যারের মাধ্যমে যে কোনো পরীক্ষার রিপোর্ট বের করতে পারেন। আবার যদি আমি কোনো শিক্ষার্থীর মার্কশিট বের করতে চাই তাহলে আমি পয়েন্ট ভিত্তিক মার্কশিট নামে যে অপশনটা রয়েছে এখানে যাব। এখানে যাওয়ার পর আমি রিপোর্টে দেখব যে আমি A4-এ দেখতে যাচ্ছি নাকি A5-এ দেখতে যাচ্ছি। তো আমি A4 দিলাম। A4 দেওয়ার পর শিক্ষাবর্ষ, এখানে পরীক্ষার নাম, ক্লাস দিলাম। ক্লাস দেওয়ার পর এখানে আমার ওই ক্লাসে যতজন শিক্ষার্থী রয়েছে সকল শিক্ষার্থীর এত আইডি থেকে এত আইডি পর্যন্ত সিরিয়াল নাম্বারটা চলে আসবে।
এখন এখানে আমরা উইথ অপশনাল নাকি উইদাউট অপশনাল দিব। আমরা যেহেতু উইথ অপশনাল দিয়ে কাজ করেছি তাই আমি উইথ অপশনাল সিলেক্ট করলাম। আমাদের যদি কোনো অপশনাল সাবজেক্ট না থাকতো তাহলে আমরা উইদাউট অপশনাল সিলেক্ট করতাম। দেওয়ার পর প্রিভিউ দিলাম। প্রিভিউ দেওয়ার পর আমাদের মার্কশিটটি আমাদের চলে আসলো। এখানে খুব নির্ভুলভাবে আপনার মার্কশিটটা দেখতে পারবেন এবং যে কোনো সময় তাদেরকে খুব সহজে প্রিন্ট করে দিতে পারবেন। সফটওয়্যার সংক্রান্ত প্রত্যেকটি ভিডিও আমাদের ইউটিউবে আপলোড করা আছে, আপনি চাইলে আমাদের ইউটিউব থেকে দেখে নিতে পারেন। আর আপনারা যদি ইউটিউবে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে না পান তাহলে আমাদের সফটওয়্যার থেকে ডান পাশে 3 ডট অপশনে আপনারা ভিডিও টিউটোরিয়াল অপশনের মাধ্যমে আমাদের সকল ভিডিওগুলো এখান থেকে দেখতে পারেন। প্রত্যেকটা ভিডিও সিরিয়াল অনুযায়ী আছে, আপনি যে ভিডিওটা দেখতে যাচ্ছেন ওই ভিডিওটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি ভিডিও টিউটোরিয়ালে নিয়ে যাবে। এখান থেকে খুব সহজে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। আজকের আপডেটের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আপডেটের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।